बांग्लादेश में पिछले कुछ समय से अल्पसंख्यक हिंदुओं पर जो अत्याचार किया जा रहा है उसके खिलाफ आज बर्नपुर के त्रिवेणी मोड़ पर विरोध रैली का आयोजन किया गया। इस विरोध रैली में राष्ट्रीय स्वयंसेवक संघ इस्कॉन सहित विभिन्न हिंदू संगठनों के लोग उपस्थित थे। इसके अलावा यहां आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल भी मौजूद थी। उन्होंने भी बांग्लादेश में हिंदुओं पर हो रहे अत्याचार की कड़ी निंदा की और मोहम्मद यूनुस सरकार से मांग की कि वो अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा सुनिश्चित करें। विधायक ने कहा कि जिस तरह से इस्कॉन के चिन्मय कृष्ण महाप्रभु को गिरफ्तार कर लिया गया है उसकी जितनी निंदा की जाए कम है। उन्होंने कहा कि ये बड़े आश्चर्य की बात है कि मोहम्मद यूनुस को शांति के लिए नोबेल पुरस्कार मिल चुका है, लेकिन आज उनके शासनकाल में बांग्लादेश में अशांति फैल चुकी है। हिंदू महिलाओं की इज्जत लूटी जा रही है, हिंदू व्यापारियों के व्यापार को नुकसान पहुंचाया जा रहा है, उनकी हत्या की जा रही है, लेकिन मोहम्मद यूनुस की सरकार खामोश है, वो कोई कदम नहीं उठा रही है। अग्निमित्रा पाल ने कहा कि ऐसा ज्यादा दिन चलने नहीं दिया जाएगा और पूरे विश्व के हिंदू एकत्रित होकर इसका विरोध कर रहे हैं। उन्होंने मांग की मोहम्मद यूनुस से उनका नोबेल शांति पुरस्कार वापस ले लिया जाए। हिंदू संगठनरा रयेछे तारा आमरा एकत्रित हये आजके आमरा हिंदुत्वेर फ्लैग निये झंडा निये आजके आमरा एक प्रतिबाद मिছিল करছি। आमादेर हिंदू भाई बोनेरा जादेरके खून करा होच्छे, जे बोनेदेर जे दिदिदेर आमादेर हिंदू बोनेदेर जादेरके धर्षण करा होच्छे, हिंदू व्यवसायीदेर दोकानपाट জ্বালিয়ে देওয়া হচ্ছে এবং মোহাম্মদ ইউনুসের সরকার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন, আজকে আমাদের ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এই অন্যায় আমরা সহ্য করব না। মোহাম্মদ ইউনুস আপনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন, আপনি ফেরত দিয়ে দিন। আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন। আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার, কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা। আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন, কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ। যেখানে আপনার দেশের মাইনরিটিদের, আপনার দেশের হিন্দুদের, বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না, সম্মান দিতে পারেন না, সুরক্ষা দিতে পারেন না, আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার। এবং তার উপরে আপনার শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে। আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে, জিহাদিরা যারা এই করছে এই অন্যায়, আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন। আপনার চুপ থাকা মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে? আজকে ভারতবর্ষ তো আপনার দেশ, আপনার শ্বশুরবাড়ি। ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে, আদা থেকে, পেঁয়াজ থেকে, কয়লা থেকে, পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায়। এবং এই অশান্তি শুরু হওয়ার পরেও আমাদের নেতৃত্ব, আমাদের অভিভাবক, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন। এই অশান্তির পরেও কিছু তো শিখুন, কিন্তু প্রতিবাদ চলবে। যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে, হিন্দুরা খুব নরম ধর্ম, যে যার অত্যাচার করবে, পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে, আর আমরা চুপ করে সহ্য করব, মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিষ পান করব, আর নয়, আর নয়। এনাফ ইজ এনাফ। মুসলমানদের একজনের কারোর হলে 56টা মুসলমান দেশ তারা রাস্তায় নেমে পড়ে। খ্রিস্টানদের কোনো কিছু হলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সমস্ত খ্রিস্টানদের রাস্তায় নেমে পড়ে। আর ভারতবর্ষের হিন্দু আর বাংলাদেশের হিন্দু আর পৃথিবীর যেখানে হিন্দু থাকুক, তাদের কোনো কিছু হলে ভারতবর্ষের হিন্দুরা পাশে দাঁড়াবে না, আলবাত দাঁড়াবে এবং প্রতিবাদ আগুন জ্বলবে। বললাম তো, যদি মহাকৃষ্ণ আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যদি কিছু হয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা আগুন জ্বালিয়ে দেবে, অপেক্ষা করুন। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए
फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।